প্যাকেটে কি সব থাকবে কি জানে, নিশ্চয়ই চোরাই কোনো জিনিস। যদি ধরা পড়ে যাও কি হবে তাহলে? আমাদের অত টাকার দরকার নেই গো, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি দাও। আমাকে বাঁচা। মা মা, বর্ষা আমায় চাকরি দিয়েছে। তুই চাকরি করবি? হ্যাঁ মা। মাইনে কত দেবে? 50 টাকা। দয়া করে উদ্ধার করুন বোনাসের টাকাটা নিয়ে। এই যে ভাউচার। হ্যাঁ, আমার বোনাসটা মনে আছে, মানে বোনাসের বোনাস। হ্যাঁ, জয় মা লক্ষ্মী। আচ্ছা চলি। এত তাড়া কিসের? বোনাস পেলাম তো, বাচ্চাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে যাবো। ছোট বাবুর কাজটা মনে আছে তো? সেটা মনে থাকবে না? ক্যাশ যেখানে আমরা তো সেইখানে। কি পুলক বাবু, তাই তো? হ্যাঁ, বাড়িতে তো রেডি থাকবেন, আমি 11টায় পৌঁছে যাবো। 11টা মানে 11টা। আচ্ছা এই নিন আপনার আগে চেয়ারটা। বাবা এসেছে। এই তো, বাবা এই এসেছে, তো। বাবা এসেছে। দেখো, আর কাঁদে না, এই দেখো বাবা এসে গেছে। এই যে আদুরি মা আমার, এই না এটা তো বাহ, আর দেবু এটা তোমার, আর আনন্দ এটা তোমার, আর এই না এটা তোমার। আর আমার কুচোটার জন্য কিছু আনোনি? ওর মধ্যেই আছে। ও হ্যাঁ, আনন্দ তোমার জন্য এই ঘড়ি। বাবা, আনন্দের জন্য ঘড়ি? কি কেমন হয়েছে, খুশি তো? খুশি হবে না, একটা ঘড়ি পেয়েছে। বাবা আমার ঘড়ি। আমার ঘড়ি। আগে তোমার দাদার মতো বড় হও, তবে না ঘড়ি পাবে। বাবা, এই, আমার জামা ছাড়, ছাড় আমার জামা। না, এত সব ছাড়বো না। জিনিসপত্র কিনে নিয়ে এলে, তার মানে বোনাসের টাকা সব শেষ। এদিকে ছেলে মেয়েদের স্কুলের ফিস দিতে হবে, পাওনাদাররা রোজ এসে অপমান করে যায়। সব জানি শর্মা, কিন্তু আমি তো যে ওদের ভালোভাবে খাওয়াতে পড়াতে, ভালোভাবে বাঁচতে, সামান্য মাইনের টাকায় কি এ বাড়ি হতো শর্মা? ছোট সাহেব মাঝে মাঝে কিছু উপরি রোজগারের ব্যবস্থা করে দিলেন বলেই তো না। জানি না এ কেমন সুখ। বাবা, বাবা দেখো দেবুকে কি সুন্দর লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো। এসো এবার সবাই মিলে আমরা খাবো। তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ? শোবে না? শর্মা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আচ্ছা শর্মা, 1,00,000 টাকা পেয়ে গেলে আমরা কত ভালোভাবে বাঁচবো বলতো? কি বলছো তুমি? না, কাজটা তেমন কিছু না। ওরা ওরা আমাকে একটা প্যাকেট দেবে, আর সেই প্যাকেটটা আমাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। কারা? ওই ছোট সাহেবের চেনালো। না না, প্যাকেটে কি সব থাকবে কি জানে, নিশ্চয়ই চোরাই কোনো জিনিস। যদি ধরা পড়ে যাও কি হবে তাহলে? আমাদের অত টাকার দরকার নেই গো, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি দাও। ছোট সাহেব এসে গেছে, হাত ছাড়ো। না, আগে দিব্যি দাও, বলো এই কাজ করবে না। বেশ, দিলাম। যাই। দেরি করো না। না, না। This is the man. Give him the address. এই ঠিকানায় মালটা পৌঁছে দেবেন। তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি দাও, দিব্যি দাও, দিব্যি দাও, দিব্যি দাও। এক রাতে 1,00,000 টাকা। না না না, আমি আমি এই কাজ করবো না। আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি ছোট সাহেব, আপনি আমায় ছেড়ে দিন। আমার বউ দিব্যি দিয়েছে, মাথার দিব্যি। আমাকে আমাকে ছেড়ে দিন সাহেব, আমাকে আমাকে ছেড়ে দিন। তাকে আয়। আমাকে বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান ছোট সাহেব, আমাকে বাঁচান। তুমি কেন গেলে? আমি বারণ করেছিলাম। ওমা কেঁদো না মা, আমি তো আছি মা। ওমা কেঁদো না, কেঁদো না মা। ওমা ছোট সাহেবের সঙ্গে যেতে আমি বারণ করেছিলাম, তুমি কেন গেলে? ছোট সাহেব
জানি না কতবার তোকে বলবো হারামজাদা, আমি জানি না। তোর বাবার সঙ্গে আমার দেখাই হয়নি, যা সর। কেউ ছোট সাহেব, মাঝে আমরা বললো তুমি জানো, বলো না আমাকে, বলো না আমাকে ছোট সাহেব, বলো না। বলছি তো আমি জানি না, যা সর। ওইটুকু বাচ্চা ছেলে কালোর বাবা মারা গেছে, ওকে যে বাঁচিস। ছোট সাহেবের সাথে কাল রাত্রে বাবা গেছিল। কোথায় গিয়েছিল? কামান দাদা, কামান। পুলক বাবু কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, এসব আমি কিছু জানি না। তাছাড়া তুমি ভালো করে জানো যে পুলিশ করে আমি একই কথা বলেছি। তো বারবার কেন একই কথা তোমরা জিজ্ঞেস করছো? রাবিশ। আনন্দ শোনো, তুমি এটা রাখো। এখন তো সংসারে কিছু খরচা আছে, এটা লাগবে। আমি টাকা চাই না, তাহলে কি চা? আমি চাকরি চাই বড় সাহেব। এই টাকাটা তো কদিনের মধ্যেই ফুরিয়ে যাবে। তখন তখন আমার ভাই বোনেরা কি খাবে, আমার মা কি খাবে? আমার একটা চাকরি দিন বড় সাহেব। তুমি চাকরি করবে? কিন্তু কি চাকরি করবে? যে কোনো চাকরি, একটা বেয়ারার চাকরি দিন। কিন্তু বেয়ারের মাইনে যে বড় কম বাবা। আপনি যা দেবেন। ঠিক আছে, আপাতত তোমাকে আমি মাসে 50 টাকা দেবো। তারপর প্রেসের কাজ শিখে নিলে ওটা বাড়িয়ে দেবো। আপনি খুব ভালো বড় সাহেব। আরে ঠিক আছে, তুমিও খুব ভালো বাবা। মা মা, বড় সাহেব আমায় চাকরি দিয়েছে। তুই চাকরি করবি? হ্যাঁ মা। মাইনে কত দেবে? 50 টাকা। তাহলে তো তোর স্কুলে যাওয়া হবে না বাবা। তাতে কি হয়েছে মা? ভাইরা পড়বে, বোন পড়বে, আমি যাই। স্কুলের সময় হয়ে গেছে, ওদের পৌঁছে দিয়ে আসি সুব্রতার বাড়ি। চল চল, জলদি চল। ওহ ভগবান। সুব্রতা, ও সুব্রতা। বাবা ডেকে ডেকে পাড়া মাথায় করলে, কি বলো? ইউ, সুব্রতা স্কুলে যাবে না? হ্যাঁ যাবে, এক্ষুনি আসছে। আনন্দদা, তুমি স্কুলে যাবে না? আমি আর স্কুলে যাব না। আমি তো চাকরি পেয়ে গেছি, বেয়ারের চাকরি। তাই দেবু আর আধুরিকে স্কুলে পাঠাবো বলে নিয়ে এলাম। তুমি এই বয়সে চাকরি করবে? সুব্রতা, তুমি ওদের স্কুলে নিয়ে যাও, আমি ছুটির সময় নিয়ে আসবো। আচ্ছা চলো। আদুরি, হাত ধরো। যাও গুড়গুড়ি। তুমি আর কোনোদিনও স্কুলে যাবে না? বোধহয় না। আসি, এসো। এই নাও তোমার মাইনে। আচ্ছা আনন্দ, হুম? মাত্র 50 টাকায় তোমাদের এত বড় সংসার চালাও কি করে? না বড় সাহেব, 50 টাকায় তো চলে না। তাই তো, তাহলে চালাও কি করে? ভোর থেকে খবর কাগজ বিলি করি, বাড়িতে বাড়িতে দুধ দিই, জুতো পালিশ করি, মোট বই দিই, তারপরে গাড়ি ধুই, 10টা 5টা এখানে বেয়ারার কাজ করি, যাচ্ছে মাকে সেলাইয়ে সাহায্য করি, মা ব্লাউজের অর্ডার নেয়, আমি তো দোকানে দোকানে পৌঁছে দিয়ে আসি। বড় সাহেব, আপনি কাঁদছেন? হ্যাঁ। না। আচ্ছা আনন্দ, তোমার তো এখন ছুটি, একটু বসো না, গল্প করা যাক। না বড় সাহেব, আমি যে এখন এই জামাগুলো দর্জির দোকানে দেবো, তারপর মনে বসে জুতো পালিশ করব, আমার যে ফুরসত নেই। ঠিক আছে, নাও একটু ফল খাও। সরি স্যার, নমস্কার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।